গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ধারে নিজেদের দলে নিবে রহিম স্টার্লিংকে। সেটা হলে ইতিহাস হতো অবশ্য। প্রথম ফুটবলার হিসেবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর লিভারপুলের হয়ে খেলার রেকর্ড গড়তেন তিনি। তবে সেটা শেষমেশ হয়নি। চমক দেখিয়ে আর্সেনাল চুক্তি করেছে তার সঙ্গে, অর্থাৎ এক মৌসুমের জন্য দলটির হয়ে দেখা যাবে তাকে। লিভারপুলের হয়ে উত্থান ঘটেছিল এই ফুটবলারের। যুব দলের হয়ে 2011 সালে FA কাপের এক ম্যাচে একাই 5 গোল করে বসেছিলেন তিনি। এরপর মাত্র 17 বছর বয়সে প্রিমিয়ার লিগে গোল করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন। তার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনোই। প্রতিভার প্রতিচ্ছবি মাঠেও ভালোভাবে ফুটে উঠেছিল। কিন্তু সেই প্রতিভার কলি পুরোপুরি ফুল হয়ে ফোটার আগেই অ্যানফিল্ড ছেড়ে ইতিহাদে যোগ দেন এই উইঙ্গার। সেই ট্রান্সফারের রহস্য এখনও অজানা বটে, তবে ইতিহাদে 2 হাত ভর্তি সাফল্য পেয়েছেন তিনি। পেপ গার্দিওলার অধীনে যে ভয়ানক ম্যান সিটির সাম্রাজ্য গড়ে উঠেছে তার প্রথম দিককার সেনানি ছিলেন স্টার্লিং। সব মিলিয়ে লিভারপুলের উদীয়মান তারকা সিটির হয়ে পেয়েছিলেন পূর্ণতা। উত্থানের পরেই তো আসে পতন। তার ক্যারিয়ারেও ভাটা নেমেছিল 2021 সালে। কেভিন ডি ব্রুইনা, বার্নার্দো সিলভার দুর্দান্ত ফর্মের কারণে অবহেলিত হয়ে পড়েছিলেন তিনি। একসময় হতাশ হয়ে সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার, যোগ দেন চেলসিতে। কিন্তু যা আশা করেছেন তা হয়নি। উল্টো নিয়মিত খেলতে না পারার হতাশা কেবলই বেড়েছে। এরই ধারাবাহিকতায় এবার আর্সেনালের ড্রায় আশ্রয় চেয়ে নিলেন এই ইংলিশম্যান। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে গানার হিসেবে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। স্টার্লিংয়ের যখন সিটিতে নিজের ক্রমাগত উন্নতির পথে নিয়ে যাচ্ছিলেন, তখন দলটির সহকারী কোচ ছিলেন মিকেল আর্তেতা। এর অর্থ হলো দুজনের বোঝাপড়া আছে আগ থেকেই। তাই আর্সেনালের বুঝে শুনেই এই ডিল করতে হয়েছে সেটা নিশ্চিত। এখন দেখার বিষয় আর্তেতার সুবাদে স্টার্লিংয়ের ক্যারিয়ারে নতুন করে জোয়ার আসে কিনা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।